আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি চাউমিন বা নুডলস তৈরি করা। নর্মালি ছোট বড় কম বয়সী সবারই খুব পছন্দের একটি খাবার। আজকে আমি একটি ভিন্ন স্বাদের নুডলস রান্না করেছি, বাচ্চারা খুব পছন্দ করেছে। প্রথম ভেবেছিলাম ওরা খাবে না। নাগেটস এবং সসেস দিয়ে আমি আজ নুডলসটা রান্না করেছি। আপনি যে কোনো ব্র্যান্ডেড নুডলস নিতে পারেন। পানি ফুটে আসলে এরপর আপনি হালকা একটু তেল এবং নুডলসগুলো ঢেলে দিবেন। নুডলসগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আপনি আলাদা একটা ছাঁকনিতে নুডলস পানিটা আলাদা করে নেবেন এবং একটু ফ্যানের নিচে রেখে দেবেন যেন ঠান্ডা হয়। এই ফাঁকে আমি এখানে আপনাদের দেখাচ্ছি, দেখেন নাগেটস রেখেছি 2 রকম, সসেস এবং চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি কেটে রেখেছি সুন্দর করে এবং এরপরে রসুন কোয়াগুলো আমি গুঁড়ো গুঁড়ো করে কেটে নিয়েছি, তেল দিয়েছি সামান্য পরিমাণ। এরপর এখন দেখছেন রসুনগুলো আমি ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এখানে, চিংড়ি মাছটা হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। অন্য আরেকটি প্যানের মধ্যে আমি নাগেটসগুলো সুন্দর করে ভেজে নেব এবং যখন দেখবো নাগেটসগুলো ভাজাটা মোটামুটি ভালো মতো হয়েছে, আপনারা দেখেন একটু নাগেটসগুলো দিয়ে দিয়েছি, খুব সুন্দর করে ফ্রাই করার সময় দেখবো নাগেটসগুলো সুন্দর ফুলে উঠেছে এবং ক্রিস্পি ভাব থাকবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন আমি নাগেটস সব কয়টি এখানে যা যা ভেজে রেখেছি চিংড়ি মাছের এখানে সব দিয়ে দেবো। ভালো করে একটু মিক্স করব। মিক্স করার পরে এরপরে আমি একে একে খুব অল্প পরিমাণে ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করবো। এখানে দিয়েছি আমি সয়া সস সামান্য পরিমাণ, বাচ্চারা তো বেশি পছন্দ করে না, বেশি লবণ হয়ে যাবে। আমি আজকে খুব সামান্য পরিমাণ সস দিয়েছি, টমেটো সস দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি কিছু এবং বিট লবণ দিয়ে এবং টেস্টিং সল্ট দিয়েছি এখানে। এই সাথে আমি আরও এক্সট্রা সল্ট ব্যবহার করেছি যেন ঠিকমতো টেস্ট হয়। তারপর আমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি নুডলসগুলো সব সুন্দর করে হাত দিয়ে খুলে খুলে সব দিয়ে দিয়েছি। তারপর খুব সুন্দর করে মিক্স করার পরে রান্না করা হয়ে গেলে এরপর আমি দেখেন 2টা বাটিতে আমার 2 বাচ্চার জন্য সুন্দর করে পরিবেশন করেছে। দেখতে খুব ইয়ামি এবং বাচ্চারা খাওয়ার পর বললো যে অন্যরকম একটা ফ্লেভার, অন্যরকম টেস্ট হয়েছে আজকের নুডলসটা, যা নর্মাল নুডলসের মতো হয়নি। আমি এই কথা শুনে খুবই হ্যাপি হয়েছি এবং বাচ্চারা খুব প্রাণ ভরে মন